আসসালামু আলাইকুম। হুট করে এই ভিডিওটি বানানো হঠাৎ করে চোখে পড়লো ডিবি হারুনের কথা। আজকের একটু আগের যে খবর দেখলাম, ডিবি হারুনের শত কোটি টাকার রিসোর্ট, সেই রিসোর্টের দায়িত্ব দিয়েছেন এমডি নাকি উনার ভাই। ডিবি হারুনকে নিয়ে গত 10-12 বছর কেউ কথা বলেনি। স্পেশালি 2018 সাল থেকে যে তাণ্ডব শুরু হয়েছিল, একজন ব্যবসায়ীকে জিম্মি করে গুম করে এনে চাঁদাবাজির যে ঘটনাটি আসছিল, এরপরে সব কিছু থমকে গিয়েছিল। কারণ তখন থেকে মানুষ মনে করেছিল যে ডিবি হারুন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করছে। শেখ হাসিনা সরকারের সময় ডিবি হারুন যা করেছে তা বলার নয়। তাকে তো আবার অনেকে ভাতের হোটেলের হারুন বলে ডাকেন। ডিবি হারুনের বিচার হওয়া উচিত। ডিবি হারুন বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলাকারী বাহিনীকে একেবারে মানুষের কাছে ঘৃণার পাত্র করেছে। ডিবি হারুনের মতো আরো অনেক অফিসার ছিলেন পুলিশে যারা আছেন কর্মরত, এখনো অনেকে লুকিয়ে আছেন, অনেকে আবার অবসর গ্রহণ করছেন স্বেচ্ছায়, অনেকে আবার পালিয়ে বেড়াচ্ছেন, অনেক আবার সেনাবাহিনীর হেফাজতে আছেন। আমি মনে করি ডিবি হারুনকে যত দ্রুত সম্ভব বের করে আনা হোক এবং আইনের আওতায় এনে বিচার করা হোক। আমরা আর ডিবি হারুনকে এই লুকোচুরি খেলতে দেব না। আমি মনে করি এখনই সময়। ডিবি হারুন হাজার হাজার কোটি টাকা হুন্ডিতে দেশের বাইরে পাচার করেছে, স্পেশালি আমেরিকাতে, কারণ তার সন্তানরা, তার ওয়াইফ আমেরিকায় থাকে। সো ডিবি হারুনের অনেক সম্পত্তি আমেরিকায় আছে, আমরা খবর পেয়েছি। আমি মনে করি ডিবি হারুনকে যেন কোনো অবস্থাতে বাংলাদেশের থেকে পালাতে না দেওয়া হয়। ডিবি হারুনকে আইনের আওতায় এনে যত দ্রুত সম্ভব গ্রেফতার দেখিয়ে জনসম্মুখে আনা হোক। কারণ যত দিন যাচ্ছে আমরা অনেক জিনিস ভুলে যেতে চলেছি। আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সবকিছু প্রকাশ করতে হবে এবং মনে করিয়ে দিতে হবে আমাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যারা কাজ করছেন তাদেরকে, যে আমরা সবার বিচার চাই। ডিবি হারুন কি করেছে আপনারা সবাই জানেন কম বেশি। নারায়ণগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি থেকে শুরু করে বিএনপির যত নেতাকর্মী আছে সবাইকে নির্বিচারে অত্যাচার করেছে, জেল খাটিয়েছে, রিমান্ডে নিয়েছে, তার মতো করে সে সবকিছু করেছে। ঢাকায় যখন আসলো এই ডিবি হারুন তার নতুন এক বাণিজ্য শুরু করলো, নতুন এক ধরনের পৈশাচিক নির্যাতনের জায়গা তৈরি করলো এই ডিবি অফিসের ছোট্ট একটি কক্ষে। সেখানে গুম করে মানুষকে নিয়ে টর্চার করা, দিনের পর দিন গুম করে রেখে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা। অনেক মানুষ এই ডিবি হারুনের অত্যাচারে পঙ্গুত্ব বরণ করেছেন, এমন খবরও আমাদের কাছে আছে। মানুষ ভয়ে কিছু বলেনি, ভয়ে বললে মেরে ফেলবে, অ্যাটলিস্ট জীবনটা তো নিয়ে আসছে, এটাই মানুষ এখন বলছে। বেনজির যেভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, আরো অনেক পুলিশ অফিসার, হাসিনার সরকারের আনুগত্য থেকে অনেক পুলিশ অফিসার কোটি কোটি নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন। একজন ডিবি হারুন যদি শত কোটি টাকার রিসোর্ট করতে পারে, মানুষের জায়গা দখল করে, জাস্ট নামমাত্র 20 লাখ টাকা বলে 2 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা দিয়েছে, অনেকে টাকা দেয়নি, সেই জবরদখল করে রিসোর্ট করেছে। এরকম কত সম্পত্তির মালিক হয়েছে সেটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশে যারা সাংবাদিকতা করেন আশা করি খুব শীঘ্রই এইগুলো খবর আরো প্রকাশ করবেন। ডিবি হারুনকে এই সপ্তাহের ভিতরে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হোক। যত সময় যাচ্ছে তত আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা ভুলে গেলে চলবে না যে এই স্বাধীনতা রক্ষা করতে হলে সকল দুর্নীতিবাজদের বিচার করতে হবে, সকল অপরাধীদের বিচার করতে হবে। যারা পলায়ন করছেন, আওয়ামী লীগ সরকারের আমলের যত মন্ত্রী, এমপি, পুলিশ অফিসার থেকে শুরু করে আরো যারা আছেন, সচিব, আমলা, যারা লুকিয়ে আছেন। কেন লুকিয়ে আছেন? কারণ তারা মোস্ট অফ দেম আর করাপ্টেড পিপল। সো এভরিওয়ান ইনক্লুডিং মি, আমরা সবাই চাই জাস্টিস। আর এখনই সময় এই সব মানুষদেরকে সামনে এনে তুলে ধরা হোক তাদের দুর্নীতি কি লেভেলের তারা করেছে।